এটাও কিন্তু দেশ বিক্রির সামিল। কাজে অনুরোধ করব, এইরকম পথে আপনি হাঁটবেন না। এইরকম পথে হাঁটলে আমি তো অন্তত বিশ্বাস করি একটা মুক্তিযোদ্ধা হিসাবে এই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি, দরকার হলে আবার প্রতিরোধ করতে হবে, সমস্ত জনগণকে নিয়ে দাঁড়াইতে হবে রাস্তায়। কোনোভাবেই আপনার ক্ষমতাই নাই, আপনার অধিকারই নাই এই ধরনের কোনো চুক্তি করার। আজকে রোহিঙ্গাদেরকে নিয়ে অনেক কথা অনেকে বলতেছেন, পরিষ্কার কথা, কোনো অধিকার নাই এই সরকারের, ডক্টর ইউনূস সাহেব কোনো অধিকার নাই এরকম কোনো সুযোগ আজকে দেওয়া, সেখানে আপনার কোনো রাইটই নাই। ইভেন কোনো নির্বাচিত সরকারেরও রাইট থাকে না এই ধরনের কোনো চুক্তি করা, কারণ এইটার জন্য যেহেতু সার্বভৌমত্বের প্রশ্ন, তাই জনগণের ম্যান্ডেট দিতে হবে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনোভাবে এই ধরনের চুক্তি আপনি করতে পারেন না। কারণ আমরা এরকম বলেছিলাম যে শেখ হাসিনাও দেশকে বিক্রি করে দিতে চাইছিল, এইটাও কিন্তু দেশ বিক্রির সামিল, এটাও কিন্তু দেশ বিক্রির সামিল। কাজে অনুরোধ করব, এইরকম পথে আপনি হাঁটবেন না। এইরকম পথে হাঁটলে আমি তো অন্তত বিশ্বাস করি একটা মুক্তিযোদ্ধা হিসাবে এই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি, দরকার হলে আবার প্রতিরোধ করতে হবে, সমস্ত জনগণকে নিয়ে দাঁড়াইতে হবে রাস্তায়, সবাই দাঁড়াইতে হবে। আমার স্বার্থের ব্যাপার। কোনোভাবেই আপনার ক্ষমতাই নাই, আপনার অধিকারই নাই এই ধরনের কোনো চুক্তি করার। তাই কে জনগণ আছে যে বলে জনগণ 5 বছর 10 বছর, আরে ভাই কানে কানে বললে হবে নাকি? জনগণ ভোটের মাধ্যমে বলতে হবে। দাঁড়ান না নির্বাচনে, দাঁড়ান। এখন যতগুলো দল করছে আরও দল করেন, আপনারাও রিজাইন করে যায় দল করে করেন, কোনো অসুবিধা নাই। নির্বাচন করেন, জনগণের ম্যান্ডেট নেন, জনগণ যদি আপনাদের চাই যাবেন আপনারা, কোনো অসুবিধা নাই। বিএনপি তো বাধা দিবে না এখানে, কিন্তু নির্বাচনটা দিতে হবে, জনগণের ম্যান্ডেটটা নিতে হবে। জনগণের ম্যান্ডেটের উপরে কোনো কিছুই নাই। আর এখন যারা কথা বলতেছেন তারা তো ক্ষমতার স্বাদই পান নাই, তাহলে আগে আসেন রাষ্ট্র ক্ষমতায়, তারপরে দেখা যাবে আপনারা কতটুকু দেশের পক্ষে করতেছেন না অন্যের পক্ষে করতেছেন। তো সেই জায়গায় ওই বিএনপির সমালোচনা করে করেন না, অসুবিধা নাই ভাই। আম গাছেই ঢিল মারে মানুষ, ওই কাটা বট গাছে কিন্তু কেউ ঢিল মারে না। তো বিএনপি জানে যে বিএনপি এই দেশের জনগণের দল, বিএনপি অতীতে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে এই দেশে আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে, সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিয়েছে, ব্যবসায়ীদের নতুন নতুন ব্যবসা করার পরিবেশ সৃষ্টি করেছে, বিদেশিদের এখানে পুঁজি ইনভলভ করার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছে, বাংলাদেশে বেকার সমস্যা সমাধানের জন্য বিদেশে জনশক্তি রপ্তানি করেছে। এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে বিএনপি কাজ করে নাই। মহিলাদের কথা বলেন, আরে মহিলাদের জন্য তো পায়োনিয়ার হলো বেগম খালেদা জিয়া। মহিলাদের উন্নয়নের জন্য, মেয়েদের শিক্ষার জন্য সব কিছু করেছেন বেগম খালেদা জিয়া। তো সেই কারণেই আজকে তারা বিএনপিকে ভয় পায়।